অ্যাফিলিয়েট মার্কেটিং এর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে কি কি লাগবে। আজকের পর্বে আমরা কভার করব ডোমেইন, হোস্টিং, অপটিং ল্যান্ডিং পেজ ও থ্যাংক ইউ পেজ। আসলে ডোমেইন হোস্টিং নিয়ে তেমন কিছু বলার নেই। মার্কেটে অসংখ্য ডোমেইন প্রোভাইডার আছে, আপনি যেখান থেকে ইচ্ছে কিনতে পারেন। তবে অবশ্যই বিজনেস প্ল্যান নিয়ে এগোবেন, কারণ সাধারণ প্ল্যানে ওয়েবসাইটের স্পিড নিয়ে সমস্যা হয়। আর যদি আমার সাজেশন চান তাহলে আমি হোস্টিঙ্গারের কথা বলবো, কারণ এদের রেট সাশ্রয়ী এবং সার্ভিসও অনেক ভালো। নিচে ডেসক্রিপশনে দেওয়া লিংক ব্যবহার করলে 75% ছাড় পাবেন এবং 1 বছরের জন্য ডোমেইন ফ্রি পাবেন, অর্থাৎ শুধু হোস্টিং কিনলেই হবে। ডোমেইন এর বিষয়ে আরেকটি কথা না বললেই নয়, অবশ্যই আপনি .com এর সাথে যাবেন এবং আপনার নামের উপরে ডোমেইন নেবেন। নামের এক্সাক্ট স্পেলিং এর সাথে যদি ডোমেইন না পান তাহলে স্পেলিং এক করে এদিক ওদিক করে নেবেন, তাহলে এটা ভালো কাজ করে। আপনার মেক মানি অনলাইনে এটা অনেক দরকার। অন্য নামে ডোমেইন ভালো কাজ করে না। ডোমেইন হোস্টিং কেনার পর আপনার ড্যাশবোর্ডে লগ ইন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢুকবেন। ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় এই বিষয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন। ভিডিওটি লম্বা হয়ে যাবে বলে আমি ওইদিকে যাচ্ছি না। অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পর আপনি এরকম একটি ড্যাশবোর্ড পাবেন। তো এটা হচ্ছে আমাদের রেফারেল পেজ। এরকম একটা পেজ আমাদেরকে করতে হবে। সেজন্য প্রথমে যাবেন পেজে, পরে অ্যাড নিউ পেজ, তারপরে এডিট উইথ এলিমেন্টর। পরে সিঙ্গেল একটি কন্টেইনার নেবেন, তারপরে বাম পাশে থাকা টাইটেল বা হেডিং ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেবেন। এখানে আমাদেরকে লিখতে হবে এই উপরের হেডলাইনটি অলমোস্ট ডান। স্টাইলে যাবেন, টাইপোগ্রাফি এডিটে যাবেন। তারপরে প্রথমে এটার টেক্সট কালারটা ব্ল্যাক করে দেবেন। তারপরে সেন্টার অ্যালাইন করে দেবেন। পরে আবার এডিটে গিয়ে সাইজটা 55 করে দেবেন। এখন এরপরে দ্বিতীয় হেডলাইন, সেজন্য আবার প্লাস আইকনের টিপ দিয়ে টাইটেল ড্র্যাগ করে এনে জাস্ট আগের হেডলাইনের নিচে ছেড়ে দিবেন। এবং এখানে লিখবেন কনফার্ম ইউর ইমেল। স্টাইলে যাবেন, টাইপোগ্রাফি এডিটে যাবেন, টেক্সট কালার ব্ল্যাক করে দিবেন। এবং সাইজ 45 করে দিবেন আর সেন্টার অ্যালাইন করে দিবেন। এখন আমাদের এই ইনপুট ফর্মটা আনতে হবে। এর জন্য আবার প্লাস আইকনে টিপ দিবেন। বাম পাশে ফর্ম খুঁজে না পেলে উপরে সার্চ বক্সে লিখবেন ফর্ম, তারপর ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট কনফার্ম ইউর ইমেলের নিচে এনে ছেড়ে দেবেন।
এখান থেকে দেখবেন নেম, ইমেল, মেসেজ এগুলো আছে। সব ইমেল আর বটন রেখে সবগুলো ডিলিট করে দিবেন। এটা দেখেন হাওয়ার হচ্ছে। হোভার করার জন্য আপনার ওই আগে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটি ব্লু করে দিন। এরপরে হোভারে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন করে দিন। তারপরে স্টাইলে গিয়ে এটার সাইজ 55 করে দিন। এবং টেক্সট সাইজটি 22 করে দিন এবং কনফার্ম নাও এই টেক্সট কালার হোয়াইট করে দিন। এখন আমাদের ওই নিচের লাইনটি লিখতে হবে। এই জন্য আবার টাইটেলে গিয়ে টাইটেল ড্র্যাগ এন্ড ড্রপ করে দিন এবং টেক্সট বক্সে নিচের লাইনটি লিখে দিন। তারপর স্টাইলে গিয়ে টাইপোগ্রাফি এডিটে যান, প্রাইমারি টেক্সট কালার ব্ল্যাক করে দিন এবং টেক্সট সাইজ 20 করে দিন। আমরা প্রিভিউতে গিয়ে দেখব আপনার পেজটি হুবহু হয়েছে কিনা। এই তো একদম হুবহু হয়েছে। উপরে একটি লাইন বাদ গিয়েছিল, এটা আবার করে নিচ্ছি। এবং পাবলিশ করে দিন। এখানে একটা বিষয় লক্ষণীয় হলো, দেখেন আমরা যখনই এখানে ইমেল দিয়ে সাবস্ক্রিপশন করছি তখনই আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাচ্ছে, সেটা হলো থ্যাংক ইউ পেজ। এই পেজে আনার একটি কারণ আছে। কারণ হলো এখানে দেখেন আপনার এই নিচে একটা ছবি, বড় ছবি দেওয়া আছে, মাঝখানে একটা বটন দেওয়া আছে এবং নিচে একটি বড় হেডলাইন দেওয়া আছে। এগুলোর কারণ হলো এখানে 3টি লিঙ্ক, অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া আছে। যখনই আপনার ক্লায়েন্ট এই পেজে ইমেল দিয়ে সাবস্ক্রিপশন করবে এবং এখানে পৌঁছার পরে তার সামনে একটা ডিটেলস আসবে, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে কেমন কামাই করেছেন ইত্যাদি। অর্থাৎ এই সবই হলো আপনার ক্লায়েন্টকে ওই লিঙ্কে ড্রাইভ করার জন্য, আকর্ষণ করার জন্য, সে যাতে বাধ্য হয়ে এখানে ক্লিক করে এবং আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্ক সেটাতে যায়।
গিয়ে প্রসেস করে। এই হলো মেন উদ্দেশ্য। এই থ্যাংক ইউ পেজটি তৈরি করতে হলে আমাদেরকে তিনটি জিনিস লাগবে। দুটি ফটো, একটি আপনার সার্কেল শেপে এবং একটি এরকম পেপ্যালের ডিটেলস সম্বলিত এরকম একটা ছবি, এবং এই ছবি এছাড়া একটি বটন। এগুলো আপনি এই ক্যানভাতে অনায়াসে তৈরি করতে পারেন। না পারলে ক্যানভার অসংখ্য টিউটোরিয়াল আছে, ইউটিউবে আপনি দেখে নিতে পারেন। তবে এখন আমরা থ্যাংক ইউ পেজটি তৈরি করব। থ্যাংক ইউ পেজ তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ওই সিঙ্গেল একটি কন্টেনার নিতে হবে। তারপরে ইমেজ ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিন। স্টাইলে গিয়ে ইমেজের সাইজটি ছোট করে নিন, যেমনটি আমাদের রেফারেল পেজে রয়েছে। তারপরে চেঞ্জ ইমেলে গিয়ে আপনার ফটোটি, ইমেজটি এখানে ইনসার্ট করে দিন। এখন এই লাইনটি আমাদেরকে করতে হবে, এই জন্য টাইটেল ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট ইমেজের নিচে নিয়ে ছেড়ে দিন এবং লেখাটি টেক্সট বক্সে লিখে দিন। তারপরে স্টাইলে গিয়ে সেন্টার অ্যালাইন করুন এবং টেক্সট কালারটি ব্ল্যাক করে দিন। এখন এই দ্বিতীয় লাইনটি এই জন্য একটি টেক্সট এডিটর প্লাস আইকনে টিপ দিয়ে টেক্সট এডিটর এনে প্রথম টাইটেলের নিচে জাস্ট ছেড়ে দিন। এরপর টেক্সট বক্সে গিয়ে পুরো লাইনটি লিখে দিন এবং টাইপোগ্রাফি স্টাইলে গিয়ে টাইপোগ্রাফি এডিট থেকে কালার নির্বাচন করে দিন। এরপরে এই বড় ইমেজটি, সেজন্য প্লাস টিপ দিয়ে ইমেজ সিলেক্ট করুন এবং না, এটি বটন, বটনের জন্য ইমেজ সিলেক্ট করুন। আমার যেহেতু এগুলো তৈরি করাই ছিল এই জন্য সহজ হচ্ছে, আপনারা আগে তৈরি করে নেবেন। তারপরে বটনটি ইমেজে ইনসার্ট করে স্টাইলে গিয়ে সাইজটি যথারীতি সাইজ দিয়ে দিন। ওই akbarhosen.com গিয়ে এই রেফারেল পেজ দুটা পাবেন, ওইখান থেকে দেখে দেখে করে নিতে পারেন। এখন এই নিচের লাইনটি, বটনের নিচের লাইনটি, সেজন্য টেক্সট এডিটর এনে বটনের নিচে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিন এবং টেক্সট বক্সে, আমি শুধু কপি পেস্ট করছি, আপনারা পারলে কপি পেস্ট করে নেবেন আমার ওই রেফারেল পেজ থেকে, এবং স্টাইলে গিয়ে কালার ব্ল্যাক এবং সাইজটি যথারীতি আপনার বাড়িয়ে দিন। এগুলো রেফারেল পেজ দেখে দেখে ইজিলি আপনি করতে পারবেন। এখন আমাদেরকে এই বড় ইমেজটি লাগাতে হবে। এই জন্য আপনার মেনু বার থেকে ইমেজ ড্র্যাগ এন্ড ড্রপ করুন এবং আপলোডে গিয়ে বড় ইমেজটি আপলোড করুন। এখানে এই নিচের লাইনটি টেক্সট এডিটর এনে নিচে ড্র্যাগ করে ছেড়ে দিন। এবং স্টাইলে গিয়ে এটির কালার ব্ল্যাক করে দিন এবং সাইজ রেফারেল পেজ দেখে সাইজটি ঠিক করে নিন। এখন এই দ্বিতীয় লাইনটি, এর জন্য টেক্সট এডিটর এনে আগের লাইনের জাস্ট নিচে ছেড়ে দিন এবং লেখাটি কপি করে এখানে পেস্ট করে দিন। তারপর স্টাইলে গিয়ে কালার নির্বাচন করুন এবং সাইজ রেফারেল পেজ দেখে
সাইজটি ঠিক করে নিন। এখন এই শেষ হেডলাইনটি বা টাইটেলটি করতে হবে। এই জন্য টাইটেল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দ্বিতীয় লাইনের নিচে ছেড়ে দিন এবং টেক্সট বক্সে লেখাটি পেস্ট করে দিন এবং স্টাইলে এই কালারটি রেড, যেহেতু রেড কালার নির্বাচন করুন এবং এটি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিন। আগে দুটো এবং তিনোটা সেন্টার অ্যালাইনমেন্ট, সবগুলো লেখা এখানে সেন্টার অ্যালাইন হবে। এরপর সর্বশেষ টাইটেল এনে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে লেখাটি পেস্ট করে দিন টেক্সট বক্সে এবং স্টাইলে গিয়ে সেন্টার অ্যালাইন করার পর সাইজটি যথাযথ রেফারেল পেজ দেখে সাইজ দিয়ে দিন। সাইজ দিয়ে দিন এবং কালার দিয়ে দিন। আমাদের থ্যাংক ইউ পেজ তৈরি। এখন সেভ পাবলিশ করে দিন। আগামী পর্বে আমরা দেখাবো এখানে কিভাবে লিঙ্ক ইন করতে হয় এবং ওই আগের পেজের সাথে এটা জুড়তে হয় এবং এই তিনটি বটনে, ছবি এবং বটনের মাধ্যমে কিভাবে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের লিঙ্ক লাগাতে পারি। আগামী পর্ব দেখার জন্য অনুরোধ করে সবাইকে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।